কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন, গোচরের এই যে বৃহস্পতির যে পরিবর্তন, এই পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে শনি মহারাজেরও কিন্তু তার মীন রাশিতে নক্ষত্রে পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষত আমাদের ব্যক্তিগত জীবনে এবং তার সঙ্গে কর্মস্থল যে জীবন, সেই কর্মত জীবনের ক্ষেত্রেও কিন্তু তার কিন্তু প্রভূত পরিমাণ কিন্তু প্রভাব কিন্তু পড়তে চলেছে। দেখুন, এই যে নতুনত্বের আমি আগে অনেক আলোচনা করেছি যে এই যে নক্ষত্রের পরিবর্তন, একটা নক্ষত্রের একটা তার যে কোনো সিগনিফিক্যান্সকে, তার টোটাল ডাইলুশনটাকে চেঞ্জ করে দিতে পারে। সুতরাং যে নক্ষত্রের যে বিচার, সেই বিচারই কিন্তু আসল বিচার। এবং এই নক্ষত্রের বিচারের মধ্যে যে দেখেন, এখানে কিন্তু যে শনির যে ডিস্ট্রাকশন, সেই ডিস্ট্রাকশন রূপটাকে সে ত্যাগ করে কিন্তু সে তার একটা নির্দিষ্ট কার্মিক জায়গায় কিন্তু সে তার প্রবেশ করেছে। এবং এখানে রেবতী নক্ষত্রের যখনই সে প্রবেশ করলো, সেখান থেকে কিন্তু পুরনো সবকিছু কিন্তু অবসান হয়ে নতুনত্বের দিকে প্রবেশের দিকে কিন্তু এগিয়ে চলেছে। তো এই যে প্রক্রিয়া এবং সেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কিন্তু এই যে গোচরস্থ যে বৃহস্পতির পরিবর্তন, এবং সেই গোচরস্থ বৃহস্পতির পরিবর্তন কর্কট রাশিতে হবে। এবং এই গোচরস্থ বৃহস্পতির যে পরিবর্তন, তার কিন্তু নবম দৃষ্টি কিন্তু পড়বে সেই শনি মহারাজের উপরে। এর ফলে যে সমস্ত আমাদের কার্মিক যে সমস্ত কাজগুলো, যেগুলো আমাদের ডিউ ছিল, বা যে সমস্ত আমাদের কার্মিক যোগগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু এবার আমাদেরকে সঠিক পর্যায়ে কিন্তু করে ফেলতে হবে। দেখুন, শনি মহারাজের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন, তাহলে তার কিন্তু সঠিক দাম আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য সহযোগে কিন্তু করতে হবে। এবং অনেক সময় এরকম মনে হতেই পারে যে আপনি একটা কোনো কাজ করে চলেছেন, কিন্তু সেই কাজ করার পরেও সেখান থেকে কিন্তু আপনি কিছুই পেলেন না, এরকম মনে হতেই পারে। কিন্তু সার্বিকভাবে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাতে কিন্তু সেই জায়গা কিন্তু নয়। এতে কিন্তু আপনি নিজে যদি নিজেকে আত্মবিশ্লেষণ করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি আপনার নির্দিষ্ট পর্যায়কে পরিবর্তন করে আপনি কিন্তু আপনার নিজের কর্মের দিকে ক্রমাগত এগিয়ে চলেছেন, এবং নিরলসভাবে সেই কর্মকে কিন্তু আপনাকে করে চলতে হবে। অর্থাৎ একদিকে শনি মহারাজ যেমন আপনাকে কর্মের ক্ষেত্রে নতুন পরিবর্তন যেমন দেবে, এবং নিজস্ব একটা মানসিক জায়গাও যেমন তৈরি হবে যে এত পরিশ্রম করেও সেই জায়গাটা আমার অ্যাচিভ করতে পারছি না, সেই সময় কিন্তু একটা বিশেষ কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে গোচরস্থ কর্কট রাশিতে বৃহস্পতি পরিবর্তন। এবং এই গোচরস্থ বৃহস্পতির যে পরিবর্তন, তার যে নবম দৃষ্টি, সেটা পড়ছে গ্রহরাজের ওপরে, অর্থাৎ আমাদের যে কর্মফলদাতা তার উপরে। এর ফলে কি হবে, একদিকে শনি মহারাজ আমাদের কর্মের দিকে ধাবিত করছেন, কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের একটা ডিট্যাচমেন্টও দিচ্ছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার ফলে 10 গুণ কিন্তু বৃদ্ধি করতে পারে কিন্তু আগামী একটা বছর। সেটা হচ্ছে একমাত্র সে হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি যে গ্রহ, তার যে দৃষ্টি, এবং সেই দৃষ্টি যখন শনি মহারাজের উপর পড়বে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আমাদের যে কার্মিক যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অনেকটা উন্নতি করতে পারবো, এবং যে কাজগুলো এতদিন পর্যন্ত আটকে ছিল, সেই সঠিক পথে কিন্তু আমরা ফোকাস করে এগিয়ে যেতে পারবো। কিন্তু এখানে নিরলস কর্মের প্রয়োজন রয়েছে, এবং আপনাকে আপনার নির্দিষ্ট কাজের প্রতি একটা ফোকাস করে এগোতে হবে, এবং নির্দিষ্ট সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে করতে হবে। তাহলে কিন্তু তার বাস্তবিক, তার কিন্তু আপনি সেখান থেকে তার ইউটিলিটি পাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি তার বাস্তবিকতা পাবেন। দেখুন, এই যে যখন বৃহস্পতির যে পরিবর্তনটা ঘটবে, এই বৃহস্পতির পরিবর্তনে কর্কট রাশির মধ্যে তিনটে গ্রহ থাকবে, তিনটে নক্ষত্র থাকবে, এবং তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে কিন্তু তিনি পাস করবেন। এর মধ্যে প্রথম নক্ষত্র কিন্তু অবশ্যই বৃহস্পতি নিজের নক্ষত্র দিয়ে পাস করবেন। সুতরাং বুঝতেই পারছেন, একদিকে শনি মহারাজের সে তার নিজের সে পাস করেছে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে, এবং এই বুধ কিন্তু আমাদের তৃতীয়স্থ, আমাদের যদি রাশিচক্র দেখেন, সেই রাশিচক্রে কিন্তু তৃতীয় স্থানের অধিকারী। সুতরাং সেই তৃতীয় প্রতি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু পাস করছেন, অর্থাৎ আমাদের যোগাযোগটা, আমাদের যে কমিউনিকেশনের জায়গাটা, এবং আমাদের নতুনত্বভাবে এগিয়ে চলা, এবং আমাদেরকে যে আমাদের কারে যত সাহস, সেই জায়গাগুলোকে কিন্তু বৃদ্ধি করবে, এবং আমাদের পরিশ্রমের ফলের সঠিকভাবে আমাদের মূল্যায়ন করতে কিন্তু সাহায্য করবে। তার কারণ আমাদের বুধ আমাদের কি দেয়, আমাদের বোধ, বুদ্ধি, এবং তার সঙ্গে আমাদের ধী শক্তির সঠিক প্রয়োগ, অর্থাৎ আমাদের বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ, এবং এর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ কর্মপতির ওপর বৃহস্পতির দৃষ্টি। এর ফলে আপনাদের ক্ষেত্রে আপনি যে কাজটা করছেন, সেই কাজের ক্ষেত্রে যে জায়গাটা এখন ধরে আটকে ছিল, সেটা একদিকে যেমন গ্রহরাজের নক্ষত্রে পরিবর্তন ঘটেছে, তার ফলে তার নতুনত্ব একটা জায়গা পাচ্ছেন, তার সঙ্গে সেই ফলকে আরো বৃদ্ধি করবে কিন্তু এই বৃহস্পতির গোচর, যা কিন্তু আপনার এই আগামী একটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কিন্তু ইউটিলিটি দিতে চলেছে। এই যে গোচরের পরিবর্তন, এই পরিবর্তন শুধুমাত্র বৃহস্পতি শুধুমাত্র উচ্চ রাশিতে আসছে তা নয়, এটা কিন্তু আমাদের কার্মিক যা সমস্ত ডেপ ছিল, সেগুলোকে ক্লিয়ার করেও আমরা আমাদের সঠিক পথে কিন্তু এগিয়ে চলতে পারবো। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? নমস্কার।
কার সম্বন্ধে জানবেন? আমি নাতির সম্পর্কে জানবো। নাতির সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাতির নাম? নাতির নাম হচ্ছে বিধান বাকুন্ডি। বিভান? বিধান বাকুন্ডি। আচ্ছা, বিভানের জন্ম তারিখ? জন্ম তারিখ 22/8/21। একবার রিপিট করবেন। 28/21। 28 তারিখ, তারপরে হ্যাঁ, কোন মাস? আগস্ট আগস্ট। 28 অগস্ট 2021, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার রিপিট করছি, 28 আগস্ট, 28 আগস্ট, তাই তো? হ্যাঁ। জন্মস্থান জন্মস্থান হচ্ছে কাজরাপাড়া। আর জন্ম সময়? সময় হচ্ছে 7টা 15-20 মধ্যে হবে সকাল। 7টা 15 থেকে 7টা 20, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে কিন্তু এটা বলি যে সময়টা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ 7টা 15 আর 7টা 20 এই দুয়ের মাঝখানে কিন্তু একটা অনেক পরিবর্তন ঘটে যায়। 5 মিনিটের ব্যবধান মানে চরণের ক্ষেত্রে কিন্তু তার, আচ্ছা, আপনি 7টা 15 বলুন। দেখুন ধরে করে কিছু লাভ নেই, হ্যাঁ 15। ধরে করে কিছু লাভ নেই। আমি আমার অনুষ্ঠানে আমার দর্শকদেরকে বলি যে আপনারা সময়টাকে সঠিকভাবে বলবেন। তার কারণ সময়ের কিছু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন কিন্তু ঘটে যায়, এবং চরণের পরিবর্তন ঘটে যায়, নক্ষত্রের পরিবর্তন ঘটে যায়, এবং নক্ষত্রই কিন্তু আপনার বিচারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা যদি এখানে সকাল 7টা 15 তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? না না, আমি দেখি। আমি দেখি। কাঁচরাপাড়া বললেন, তাই তো? না 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 না, কিন্তু আমি দেখা হয় আমার, দেখা হয় কিন্তু ফোন করা হয় না। আজকে থাকলে একটু আচ্ছা, বাইরে গেছি। লগ্নটা লিখে রাখুন। এখানে পাওয়া যাচ্ছে কন্যা লগ্ন, লগ্নে বুধ বসে রয়েছে, লগ্নপতি লগ্নস্থ অবস্থা, শুক্রের সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে, নিচস্থ শুক্রের সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে, এবং লগ্ন এখানে পাওয়া গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে ভরণী নক্ষত্রে, অর্থাৎ এখানে মেষ রাশি। এবং বর্তমান সময় আপনার নাতির ক্ষেত্রে শারীরিক জায়গা নিয়ে একটু বেশি পরিমাণে ভুগতে হবে। এখন বর্তমান সময় শরীরটাকে নিয়ে একটু বাজে বাজে কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলবে। 2021 সালে জন্ম, 2026 সাল, মোটামুটি ভাবে 5 বছর বয়স অতিক্রান্ত হচ্ছে, 5 বছর বয়স জাস্ট হচ্ছে। এবং এখানে লগ্নের ঠিক দেখা যাচ্ছে, লগ্নের যদি ষষ্ঠ স্থানে বৃহস্পতি, এবং এখানে বৃহস্পতি কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এডুকেশন লাইফে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যতটা পরিমাণ চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু একটা প্রবলেম কিন্তু থাকবে, অর্থাৎ যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকছে। ছেলে অনেক ড্যাশি পুশি হবে, অর্থাৎ বেশ কিন্তু অন্যদের থেকে একটু আলাদা, একটু নিজেকে কিছু কিছু ক্ষেত্রে যেমন গুটিয়েও রাখবে, আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু বিহেভ করবে যেটা অন্যদের আপনারা এক্সপেকটেশন করবেন না এরকম। যথেষ্ট বুদ্ধিমান হবে, বুদ্ধি যথেষ্ট পরিমাণে থাকবে, এবং তার সঠিক প্রয়োগ কুশলতাও পাবে, কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটা পরিশ্রম কিন্তু অনেকটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে। এবং এখানে স্যাটার্ন কিন্তু সক্ষেত্রস্থ অবস্থা হয়েও কিন্তু পীড়িত অবস্থায় থাকছে, যার ফলে এডুকেশন সেক্টরে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট যেমন আসবে না, এবং তার সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকছে। তো স্টাক বলতে অর্থাৎ যতটা পরিশ্রম করছে সেটা যেমন রেজাল্ট হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে, এবং পড়াশোনার ক্ষেত্রে একটা ইয়ার কিন্তু লস হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমান সময়টা শারীরিক দিক থেকে একটু বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে বলবো মায়ের ক্ষেত্রে বর্তমান সময়টা অনেক বেশি কিন্তু একটু বিশেষভাবে সাবধানে থাকতে হবে। তার কারণ মায়ের শারীরিক জায়গাটাও কিন্তু এই সময়টা একটু প্রবলেমের মধ্যে দিয়ে থাকবে, এবং আগামী 2-2.5 বছর সেই সময়টাও কিন্তু মায়ের শারীরিক জায়গাটা কিন্তু একটু ট্রাবলের মধ্যে দিয়ে কিন্তু যাবে। এবং এর ক্ষেত্রে আরেকটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এর ক্ষেত্রে কনফিডেন্সের অভাব কিছু কিছু ক্ষেত্রে ঘটবে, কিন্তু সেই অভাব ঘটলেও সেখান থেকে আবারও ঘুরে দাঁড়াবে। সেই সময়টাকে কিন্তু একটা মানসিক সব দিক থেকে আপনাদেরকে সেই জায়গা থেকে তার সাপোর্ট দিতে হবে। ছেলে ভালো, ছেলে চার্ট ভালো, কিন্তু কয়েকটা জায়গাকে একটু রেকটিফাই করে নেবেন। এখন কোনো রকম কোনো স্টেপ নেবেন না, তার থেকে ঠিক 9 বছর বয়স যখন অতিক্রম করবে তারপরে কিন্তু কিছু জায়গায় প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, সেই সময় আপনাকে সঠিক কারোর সঙ্গে গাইডলাইন নিয়ে একটু এগিয়ে চলবেন, তাহলে যে যে পয়েন্টগুলোকে বললাম সেখান থেকে কিন্তু অনেকটা ওভারকাম করতে পারবেন। হ্যালো, এখন কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই, এখন নাতির কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, যা হবে 9 বছর বয়সের পর। এবং ওনার মায়ের ক্ষেত্রে কি বর্তমান সময় শারীরিক জায়গাটা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আছে, এবং আগামী দিনটাও কিন্তু একটু এইরকম চলবে।
সুতরাং ওনাকে বলবেন অর্থাৎ সন্তানের উদ্দেশ্যে এবং নিজের উদ্দেশ্যে, দুজনের উদ্দেশ্যেই রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে, এটাকে যেন রেগুলারলি করে। এবং ওনার শারীরিক জায়গায় কিন্তু আগামী দিনে কিন্তু একটু বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে। ছেলের থেকেও কিন্তু অবশ্যই বেশি পরিমাণে মায়ের শারীরিক জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলবে, এবং ছেলের কিন্তু মাঝে মধ্যেই একটু নজর লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু শরীর স্বাস্থ্য ভালো হলেই দেখবেন একটু কিন্তু লোকের নজর লেগে যায়, ঠিক কি না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ যেটা বললাম, ছেলের কি মাঝে মধ্যে নজর লেগে যায় একটু, এবং এখানেই বললাম এই জায়গাটাকে একটু ভালো করে অনুধাবন করে, এবং বলবো যে মাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কিন্তু আগামী 2-3টে বছর, আগামী 2-3টে বছর এই সময়টা কিন্তু অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে থাকলে তবেই কিন্তু নিজের শরীরের দিকে অনেক বেশি প্রোটেক্টিভ থাকতে হবে। তা না হলে কিন্তু একটু সমস্যা কিন্তু হতে পারে, এবং সেখানে শারীরিক কারণে কিন্তু অনেকটা লম্বা সময় কিন্তু একটু দীর্ঘ সময় কিন্তু ওনাকে একটু প্রবলেম ফেস করতে হবে। সেই কারণের জন্য রেগুলারলি অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু প্রপারলি গাইডলাইন অনুযায়ী চলুন। আশা করি বোঝাতে পারলাম। দেখুন, আমাদের জন্মছকের কিছু জায়গায় সবসময় কিছু জায়গায় সমস্যা থাকে, এবং সেই সমস্যাগুলোকে আমাদেরকে সমাধান করার জন্য একটা সঠিক পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো সম্পূর্ণ না হলেও আপনার জীবনে হয়তো একাধিক জায়গা থেকে আপনি ব্লক হয়ে রয়েছেন, কিন্তু সেই একাধিক জায়গাটাকে আস্তে আস্তে করে এক একটা উপাচার কিন্তু সেগুলোকে খুলতে সাহায্য করে। তার মানে এই নয় যে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত গিট খুলে যাবে, তা নয়। একটা একটা করে গিট কিন্তু খুলতে আরম্ভ করবে, সঠিক পথটা তৈরি হবে। আশা করি বোঝাতে পেরেছি। কিছু জায়গা তো আছে, এবং সেই জন্য একটা প্রপার গাইডলাইন, একটা কনসালটেশন নিন, তাহলে এখান থেকে আরো ডিটেইলে বলতে পারবেন, কিন্তু মাকে অনেক বেশি সতর্ক থাকতে পারবেন। দেখুন, আমি যে কথাটা বললাম যে আপনাদের ক্ষেত্রে এই যে এক একটা উপাচার, এই উপাচারগুলো আমাদের ক্ষেত্রে আমাদের একাধিক সমস্যা রয়েছে, কিন্তু একটা উপাচার আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে না, কিন্তু সেখান থেকে তার গিটগুলোকে খুলতে আরম্ভ করবে এবং আপনাকে আপনার পর্ষণ ভূমিটা তৈরি করতে সাহায্য করবে। এরপর যদি আপনি সঠিকভাবে তার যদি একটা পর্যায়ক্রমিক ভাবে যে এগিয়ে চলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনি ভালো থাকবেন এবং আপনার প্রবলেমগুলোকে খুব সুন্দরভাবে সলিউট করে কিন্তু এগিয়ে চলতে পারবেন। দেখুন, আমি আমার চেম্বারের ক্ষেত্রে, আমার সমস্ত ক্ষেত্রে আমি কিন্তু আমার ক্লায়েন্টদেরকে এটাই বলে থাকি যে আমার কাছে আসা মানে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার ক্লায়েন্টকে লক্ষাধিক টাকার রেমিডিস দিয়ে দিই, তা কিন্তু না। তার কারণ একটা জন্ম ছকের স্টেবিলিটি এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ একটা জন্ম ছকের স্টেবিলিটি সেই অনুযায়ী দেখে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু ক্ষেত্রে যে তার যে সমস্যাটা হয়েছে সেটা ক্ষেত্রে সেই সময়টা হয়তো সঠিক সময় নয়, যে সেই সময় পুরো তাকে প্রয়োগ কুশলতারা তাকে প্রয়োগ করলে সেই জায়গাটাতে হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আবার এরকমও অনেক ক্ষেত্রে দেখতে পাই যে সঙ্গে সঙ্গে যদি আমরা সেই কাজটা করতে পারি, তাহলে সে কিন্তু দেখা যায় 2-4 মাসের মধ্যে কিন্তু কাজ পেয়ে যাবে। আবার এই যে ক্ষেত্রে যা আটকে গেল, যা এই সময়টাকে এখন কাজটা না করে 2-4 মাস পরে যখন কাজটা করবো তাতে অনেক বেশি ইউটিলিটি আসবে, কিন্তু সেই 2-4টে মাস তাকে তো আমাকে অনেকটা তাকে কভার করতে হবে। তার জন্য কিছু সঠিক উপাচার এবং সেই সঠিক পথই তাকে একটা গাইডলাইন অনুযায়ী তাকে চলতে বলা হয়, এবং সেই গাইডলাইন অনুযায়ী তাকে দেওয়া হয়। এবং এই দেখুন, তীর্থপথে যে আচার বিচার এগুলো দেয় তাকে ক্ষেত্রে তাতে কিন্তু তার মানুষ অনেক ভালো আছে, সেটা কিন্তু বারবার ধরে কিন্তু প্রমাণিত। এবং দেখুন, এই প্রফেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র লক্ষাধিক টাকার যে তার শুধুমাত্র উপাচার বিক্রি করে সেই এই কাজ করে তীর্থপথকে চলতে হয় না। তার কারণ তীর্থপথে এটা ছাড়াও একাধিক ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, যার ফলে তার ক্ষেত্রে কিন্তু এই যে এই জায়গাটাতে শুধুমাত্র মানুষের রক্ত চোষার জন্য একাধিক টাকার তাদেরকে রেমেডি দিয়ে দেবো, এরকম কাজ কখনো তীর্থপথ ক্ষেত্রে করে না। তার কারণটা কি? তার কারণ এই কাজ করে বা এই ব্যবসা করে তাকে চালাতে হয় না। তো এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে। এবং এই যে এই ক্ষেত্রটা কারণে, এই ক্ষেত্রের কারণের জন্যই কিন্তু সঠিক সময়কে আমাদেরকে বুঝতে হবে। অনেক ক্ষেত্রে অনেককে দেখবেন অনেক বড় বড় রথী মহারথী রয়েছেন, যারা কিন্তু তীর্থপথের এই আচার বিচার নিয়ে অনেক কিন্তু মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ এই তীর্থপথে আপনাদেরকে যে প্রপার গাইডলাইন দিচ্ছে, সেই গাইডলাইনে চলে আপনারা অনেকটা পরিমাণ বেটার কিন্তু আছেন। এবং দেখুন, এই যে রথী মহারথী তারা নাকি বলেন যে তাদের নাকি এত সময়, এত ব্যস্ত, তারপরেও দেখা যায় যে সেই কিছু কথা শুনবেন না যে শনিবারে হাট বসেছে, কিন্তু সেই শনিবারে এবং শুক্রবারের ক্ষেত্রে দেখবেন যে সেই হাট বসে যে প্রচুর নাকি ব্যস্ত, তার ভিড় নাকি উপচে পড়ছে, কিন্তু তারপরেও সেই মাসি পিসির বাড়িতে গিয়ে তাকে কাটাতে হচ্ছে। 1 কাপ চায়ের চেয়ে সেখানে বেশ ভালো মজলিস চলছে। সুতরাং এই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন পথে এগিয়ে চলবো। দেখুন, একটা সঠিক পথে কিন্তু আমাদেরকে সঠিক গাইডলাইনকে দেখাতে পারে। দেখুন,
একটা জন্মছকের সঠিক বিশ্লেষণ, সেই বিশ্লেষণই কিন্তু আমাদেরকে সঠিক জায়গাকে দেখাতে পারেন। এই যে ভাষণ বাবু এত কিছু যে ভাষণ দিয়ে যান, তারপরে এই যে একটা নিজে যেটা সঠিক বিচার করতেই পারে না, যে একটা জন্মছকের সঠিক বিচার পর্যন্ত করতে পারে না, কোনটা কাল সর্বদোষ, কোনটা স্থাপিক দোষ, কোনটা সাধু সর্বদোষ, সেটাকেই অ্যানালাইজ করতে পারে না, সে চললো কিনা রাজ্য রাজনীতি বিচার করতে, কে দাদা সিটে বসবেন না দিদি সিটে বসবেন। তারপর কি হলো, নিজের হাতেই তো নিজের চুনকালিটা মাখলেন। এরপর কি আর কি গার্ডস রয়েছে যে এসে স্বীকার করবেন? কিন্তু টেবিল তো বাজিয়েই চলেছেন। আবার এরকম তীর্থপদকে এটাও করতে হয় না যে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যে একটা বিশেষ সময় স্বপ্নাদেশ পেয়ে সেখানে দেখবেন তার বিশেষ কিছু আপনার প্রোডাক্ট আপনাদেরকে বিক্রি করতে, যেগুলো চায়না মার্কেটেও কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে, কিন্তু সেই চায়না মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি সে দেখবেন সারা বছর ধরে চলছে, কিন্তু বিশেষ মহালয়ের সময় কিন্তু সেটা বিক্রির জায়গা, এবং সেই সময় কিন্তু তাকে স্বপ্নাদেশের মাধ্যমে তাকে কিন্তু তার কাছে এসে পৌঁছায়, কিন্তু দেখবেন সারা বছর সেটা বিক্রি হচ্ছে। তার কারণটা কি? কারণ স্টকটা ক্লিয়ারেন্স করতে হবে না, স্টক ক্লিয়ারেন্স না হলে কি করে চলবে, সারা বছরই চলেছে। এই যে সবসময় তীর্থব্রতর পেছনে পড়ে থাকা, এতে কি আলটিমেটলি লাভ কিছু হচ্ছে? তার আজকে ঈশ্বর যে একটা সপাটে কষিয়ে চড় মারলেন, তারপরে এর যে প্রমাণ, এটা তো ভিউয়ার্সও দেখেছে, আমার দর্শক বন্ধুরা দেখেছে, আমার বাকি সমস্ত জ্যোতিষেরাও দেখেছে। এখন দেখুন কাক কি বলতে পারে, কাক তো সবসময় একই কথাই ভাববে যে তাকে কেউ দেখেনি। দেখুন একটা কথা আমি শুনেছিলাম যে এক কান কাটা হয়, এক কান কাটা হলে সাইড দিয়ে চলে, কিন্তু যার দুকানি কাটা সে কি করবে, তার দুটো কানি তো কাটা, সে রাস্তার মাঝখান দিয়েই চলুক, যে যাই বলে বলুক না, তাতে অসুবিধাটা কি রয়েছে? কিন্তু এই যে একটা সঠিক বিচার, যে বিচারটা দেখলেন, যে একটা অ্যানালিসিস, যে সেক্ষেত্রে কিন্তু আগে আমার যে কলার ছিলেন তিনি কিন্তু সেটা সম্মত হলেন যে হ্যাঁ এই জায়গাটাতেই প্রবলেমটা হয়েছে, এবং মায়ের ক্ষেত্রে সেই শারীরিক জায়গাটা প্রবলেম হচ্ছে, এবং তীর্থব্রত আপনাদেরকে এই দীর্ঘদিন ধরে এই জায়গাটা কিন্তু দেখিয়ে আসছে। কিন্তু তবুও এই যে তীর্থব্রত যে আচার বিচারের মাধ্যমে আপনাদের কাছে দিয়ে চলেছে, যে তার আচার বিচারের মাধ্যমে আপনারা ভালো আছেন, এবং এই আচার বিচারের মাধ্যমে তার ক্লায়েন্টদেরকে ভালো রাখতে পেরেছে, এটাই কিন্তু সবচেয়ে বেশি পুরো কুশলতা। দেখুন আমার অনেক ক্লায়েন্ট এসেই কিন্তু আমাকে অনেক ক্ষেত্রেই বলেন যে দাদা প্রচুর তো আপনাদের শত্রু রয়েছে, কিন্তু আমি তাদের একটাই কথা বলি, দেখুন আমার নিজের উদাহরণ দিই, দেখুন শত্রু তো থাকবে, কারো বেশি কারোর কম, কিন্তু সেই শত্রুকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা, তাকে আপনাকে প্রোটেকশন দেওয়া, সেটা আমার কাজ, তীর্থব্রতর কাজ। কিন্তু কারোর ক্ষতি আপনি করবেন না, কিছু জিনিস ঈশ্বরের উপর ছেড়ে দিন। কারণ আমি আমার নিজের উদাহরণ দিই, এই যে ঈশ্বর যে সবাটে গালে চটটা মারলেন, তারপর কি আর গার্ডস আছে? তারপরে তো টেবিল বাড়িয়েই চলেছেন, সেই জায়গায় গার্ডস নেই যেটা স্বীকার করা। আজকে এসে যে দায়বদ্ধতা, যে হ্যাঁ আমি ভুল বলেছি, আমার এখনো 5 পাতা পড়া বাকি আছে, আমি সেই জায়গাটা স্বীকার করতে কিন্তু রাজি নয়। তো ভাষণ বাবু বর্ধমানে কি হলো, ঘটনাটাও একটু বিশ্লেষণ করবেন, কতজন কি হলো একটু জানাবেন। অনেক কিছু তো রয়েছে, অনেক কিছু বললেই তো বলা যায়, কিন্তু ভাষণ বাবু এত ভাষণ দিতে গিয়ে রেশনে ব্যাগ তো ফুটো হয়ে গেল, কি হলো এরপর? ঈশ্বর যে সপাটে চটটা মারলেন, তারপরে রাত্রিরে নিজের যখন আয়নার সামনে দাঁড়ান, তখন তো নিজের মনে তো ভাবেন যে কেন যে বললাম, কেন যে এই ক্ষতিটা করে ফেললাম, আজকে যে এত বছরে এত কিছু বাজিয়ে চলছিলাম, যেটা কিনা শুধুমাত্র কপি পেস্ট করেই চলছিল, শুধুমাত্র তীর্থব্রত কিছু কিছু ক্ষেত্রে কপি করেই তো চলে গেল, ক্যাপশন তো ছেড়ে দিন, ক্যাপশন তো রয়েইছে, এর সঙ্গে ধনলক্ষ্মী প্রদীপ, কত কিছু যে কপি হয়ে যায় তার কোনো ঠিক থাকে না। তারপরেও তিনি নাকি এত বড় বড় ভাষণ দেন, এত কথা বলেন, তারপরেও থেকে স্বীকার করে না। আচ্ছা নিজের আসলে দোকান কাটা ঝলে যা হয়, যে রাস্তার মাঝখান দিয়েই চলবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ একটু জোরে বলতে হবে। 7/7/2000, তাই তো? জন্ম সময় বিকেল 5:30, 5:30 PM, তাই তো? জন্মস্থান বললেন হাওড়া, তাই তো? আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? এখানে লগ্ন পাওয়া গেছে মূলা নক্ষত্রে, ধনু লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ এখানে কন্যা রাশি, এবং এখানে আপনি যা নির্দিষ্ট প্ল্যান করেন সেই প্ল্যানের প্রপার্টি এক্সিকিউশনটা হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। এবং এখানে
প্রফেশনাল ক্ষেত্রে যেভাবে চাইছেন সেক্ষেত্রে গড়ে উঠতে পারছে না, এবং আর্থিক জায়গা এবং পারিবারিক দিক থেকে যতটা সাপোর্ট পাওয়ার জায়গা সেক্ষেত্রে সমস্যা, আর্থিক জায়গা যতটা সংযোগ তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে না। এখানে সমস্ত গ্রহগুলোই রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত, শুধুমাত্র এখানে চন্দ্র বাদে সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত, এবং নিজের সার্বিক ক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসে না, এবং নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারছেন না, এবং ব্যক্তিগত জীবন রিলেশনশিপ ইস্যুও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সমস্যা কিন্তু দিচ্ছে, এবং আপনার চেষ্টা করা সত্ত্বেও তার প্রপার এরিয়াতে গ্র্যাব করতে পারছেন না, বিশেষ করে প্রফেশনালি এবং ফাইন্যান্সিয়াল জায়গায় বর্তমান সময় একটা স্টাক ফিল করছেন। শেয়ার করবেন। আপনি ঠিকই বলেছেন। এবার আমি এই নিয়ে অনেকজনকে ডিসকাসও করেছি, সবাই মানে ঠিক ইলাবোরেট করতে পারেনি ব্যাপারটাকে। আপনি বুঝিয়ে বললেন। এবার আমার একটা খালি ডাউট জানতে চাইছি যে আমার কি আর কালসর্প যোগ আছে? আমি সেটাই দেখুন, আমি একদম স্পেসিফিক করে বলেছি যে এখানে কাল সর্পযোগের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাহুকেতু, সমস্ত গ্রহই রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু চন্দ্র ছাড়া, অর্থাৎ চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। এবং এই চন্দ্রভঙ্গ কালসর্প দোষের ক্ষেত্রে অনেক রকম প্রয়োগ কুশলতা কিন্তু রয়েছে। এই জন্য একটা প্রপার ওয়েতে আপনি চলুন, এবং প্রতি সপ্তাহের সোমবার দিন শিবের উদ্দেশ্যে অবশ্যই তাকে দুধ অর্পণ করবেন, এবং আপনার যা মনের প্রার্থনা সেটা জানাবেন, এবং প্রত্যেক শনিবার দিন একটা চন্দন ঘষে সাদা চন্দন দিয়ে শিব মন্দিরে গিয়ে একটি ছোট্ট টিপ তাকে দেবেন, এবং আপনি নিজেও ধারণ করবেন। এই কাজটাকে করুন এবং তারপর নিজের প্রফেশনের দিকে লক্ষ্য দিন। কিন্তু এখানে যে দশম স্থানটা সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং দ্বিতীয় স্থান অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাও কিন্তু একটা ডিস্টার্ব হয়ে রয়েছে। এটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে সেক্ষেত্রে কর্মস্থলের সঙ্গে যুক্ত হলেও সে কর্মকে ধরে রাখতে পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। বলছি স্যার, আর কি কি মানে যোগ রয়েছে খারাপ? দেখুন, যা যোগ রয়েছে একদম স্পেসিফিক করে বলে দিয়েছি, আর যদি কিছু থাকতো সেটাও স্পেসিফিক করে বলতাম। যে জায়গাটা যদি মিস করে যান আবার ইউটিউবে যান, ভালো করে শুনুন যে কোন কোন জায়গায় আপনাকে বলেছি, এবং এটাকে নিয়ে আরো বিচার বিশ্লেষণের জায়গা রয়েছে, এবং কোন জায়গা থেকে আপনাকে ওয়ে আউট, তাই ওয়ে আউটের একটা উপাচারও আপনাকে বলে দিয়েছি। এটাকে করুন এবং একটা প্রপার ওয়েতে একটা প্রপার গাইডলাইন নিয়ে আপনার যাকে পছন্দ তার হাত ধরে এগিয়ে চলুন, কিন্তু শুধুমাত্র বসে থাকবেন না। বসে থাকলে কিন্তু এখান থেকে আপনি আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন না। আশা করি বোঝাতে পারলাম। দেখুন, অনেক ক্ষেত্রে অনেক কথাই অনেকের কাছে শুনতে পাবেন যে তার চেম্বারে গেছে নাকি প্রচুর ভিড়, প্রচুর কিছু, তাকে এমন ভিড় যে উপচে পড়ছে যে পুলিশকে নাকি রাস্তার সাইড দিয়ে গাড়ি পাস করাতে হচ্ছে, কিন্তু গিয়ে দেখবেন সেই মাসি পিসির বাড়িতে গিয়ে চাই চুমুক চলছে। এরপর আর আপনি কি বলতে পারেন? এবার আপনারা নিজেরাই বুঝে নিন। দেখুন, একটা বিচার বিশ্লেষণ, সঠিক বিচার বিশ্লেষণ, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিচার বিশ্লেষণ সেটা কিন্তু আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা কলারকে কিন্তু দেখলে, এখানে কিন্তু আমার যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু মিলিয়ে মিলিয়ে আপনারা দেখবেন, সেক্ষেত্রে তার একদম এক্সাক্ট পয়েন্টটা কিন্তু তীর্থব্রত আপনাদের কাছে তুলে ধরে চেষ্টা করে। এবং এই তীর্থব্রতকে নিয়ে অনেকের অনেক প্রবলেম, যেমন নিজেই তীর্থে পালন করতে বারণ করছে, আর দিনের মধ্যে কতবার যে নিজেই তীর্থে ঘুরে বেড়াচ্ছে, ব্রত পালন করেছে, তীর্থব্রতকে ভুলতেই পারে না। তীর্থব্রতকে এত পরিমাণ নিচে টেনে ধরার চেষ্টা, তারপরে আজকে কি হলো? এই যে ঈশ্বর আজকে সপাটে যে চটটা মারলেন, নিজের হাতে তো নিজে চুনকানিটা মাখলেন, এরপর কি হবে? শুধু আজকে এখানে দাঁড়িয়ে কারো ক্ষতি করার জায়গা থেকে সংযত হয়ে যান। দেখুন, তীর্থব্রত এতদিন মিডিয়া হাউসে রয়েছে, কিন্তু কারো সম্বন্ধে আজ পর্যন্ত কিন্তু কাউকে নিয়ে কোনো সমালোচনা করার চেষ্টাও করেনি, করেও না। তার কারণ কারো প্রয়োজন হয় না। তার কারণ তীর্থব্রত তার নিজের কাজে নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তার ক্লায়েন্টসদেরকে নিয়ে, তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তার ক্লাস নিয়ে, তার কলেজ নিয়ে এতটা পরিমাণে ব্যস্ত থাকে যে সেই জায়গাটা নেই। আসলে অন্য জায়গায় বসে বসে থেকে ক্লায়েন্টস না থাকার ফলে কারণের জন্য এই যে মাথায় যে জিলাপির প্যাঁচগুলো চলছে সেটা কোথায় আসবে? এই জিলাপির প্যাঁচ করতে করতে গিয়ে কি হলো? আলটিমেটলি এখান থেকে কপি করতে গিয়ে কপি পেস্টটা তো গেল উল্টে। এই যে বিষয়টাকে, যার ফলে এই বিষয়টাকে ভাবলেন যে আমি রাজ্য রাজনীতি খেলা খেলতে গিয়ে, একটা গেম শো খেলতে গিয়ে কি হলো? এই যে ঈশ্বর একদম সপাটে চড় মারলেন, যে দিনের শেষে কেউ বলুক না বলুক নিজে তো জানেন যে কি ভুলটা নিজে করেছেন। যে এত যে বলেন 18-20 বছর আমাদের অনেক জ্যোতিষ বন্ধু নাকি কলেজ স্ট্রিট থেকে জ্যোতিষ পড়ে নাকি বই কিনে জ্যোতিষ পড়ে নাকি এখানে অনেক কিছু বলে, সেটা আপনি কি করলেন? আপনার তো এত ভাষণ দেন, ভাষণ বাবু কি হয়ে গেল? এই যে একটা নিজস্ব একটা সঠিক প্রেডিকশন করতে পারেন না, সেখানে দাঁড়িয়ে আজকে এই অবস্থা। তো আজকের যে আমাদের আলোচনা ছিল যে বৃহস্পতির গোচরস্থ যে পরিবর্তন, এই যে বৃহস্পতির গোচরস্থ যে পরিবর্তন, এর ফলে কিন্তু আমাদের যে কার্মিক জায়গা, সেই কার্মিক জায়গার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এই উন্নতিটা কিন্তু আমাদের সার্বিক ক্ষেত্রে, এবং আমাদের যদি আমরা সর্বরূপে যদি আমরা নিজেদেরকে প্রয়োগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সঠিকভাবে কিন্তু আমরা এখান থেকে এগিয়ে চলতে পারবো। আগামী একটা বছর আমাদের কাছে অনেকটা বড় সময়, যেটাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আমাদের সঠিক পথে এগিয়ে চলতে পারবো এবং সফলতার পথে এগিয়ে চলতে পারবো। আজকে সময় তো করা নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ